والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد عليه وعلى آله أفضل الصلاة وأتم التسليم। মেহমান প্রথম সকলকে সালাম দিয়েছেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলেন। اللهم اجعل اجتماعنا اجتماعا مرحوما। হে আল্লাহ, আপনি আজকের এই মাহফিলকে আপনার রহমতের দ্বারা আচ্ছাদিত করে দেন। জোরে বলেন আমিন। وتفرقنا من بعده تفرقا معصوما। আমরা যখন এখান থেকে উঠব তখন আপনি আমাদের সকলকে মাফ করে দেন। ولا تجعل فينا شقيا ولا محروما। আমাদের কাউকেও বঞ্চিত বা বদবখত বানাবেন না। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه। হে আল্লাহ, হককে হক হিসাবে জানার এবং তা মানার আমাদেরকে তৌফিক দান করুন। وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। হে আল্লাহ, বাতিলকে বাতিল হিসাবে চেনার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ونسأل الله أن يوفقكم يا أهل بنغلاديش أجمعين। আমি সকল বাংলাদেশি ভাইদেরকে তৌফিক দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। وأن يؤلف بين قلوبكم। আল্লাহ যেন সকলের অন্তরগুলোর মধ্যে মিল মহব্বত পয়দা করে দেন। وأن يهديكم سبل السلام। এবং সকলকে শান্তির রাস্তা দেখায় দেন। وأن يصب عليكم الخير صبا صبا। মঙ্গলের বাড়ি ধারা যেন আল্লাহ তাআলা আপনাদের উপর বর্ষণ করেন। وأن يجمعنا بكم في ساحات المسجد الأقصى المبارك। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মসজিদুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের সামনে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। فاتحين ومنتصرين يا رب العالمين। বিজয়ী বেশে প্রবেশ করার হে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। جئنا لنتواصى بالحق ونتواصى بالصبر। আমি আপনাদের কাছে আসছি হকের দাওয়াত এবং সবরের দাওয়াত নিয়ে। جئنا لتشديد الإيمان। আমি আসছি ঈমানকে নবায়ন করবার জন্য। هذه المرة السابعة التي نزور فيها بنغلاديش. এটা হলো সপ্তম বার আমি বাংলাদেশে আসলাম। لأننا نحبكم في الله. এটা এই জন্য যে আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। رأينا فيكم أخلاقا আপনাদের কাছে উত্তম চরিত্র দেখেছি, وكرما আপনাদের কাছে সম্মান দেখেছি, ورقة এবং আপনাদের কাছে মহব্বত দেখেছি। فأحببناكم لأجل الله। সেজন্য আল্লাহর জন্য আমি আপনাদেরকে মহব্বত করি। ونسأل الله أن يجمعنا بهذا الحب في الفردوس الأعلى। আর এই মহব্বতের খাতিরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে একত্রিত করেন। قال تعالى আল্লাহ তাআলা বলেন, والعصر যুগের শপথ, إن الإنسان لفي خسر নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, إلا الذين آمنوا وعملوا الصالحات তবে যারা ঈমান আনলো এবং নেক আমল করলো وتواصوا بالحق وتواصوا بالصبر। এবং হকের দাওয়াত দিল এবং সবরের দাওয়াত দিল। والنبي عليه الصلاة والسلام يقول جددوا الإيمان في قلوبكم। নবীজি বলেন, ঈমানকে তোমাদের অন্তরের মধ্যে নবায়ন করো। ونحن جئنا لهذا المقصود العظيم، এই মহান উদ্দেশ্যেই আপনাদের কাছে আসছি। لتشديد الإيمان في قلوبنا وفي قلوبكم। আমাদের অন্তরে এবং আপনাদের অন্তরে ঈমানকে জাগ্রত করবার জন্য। لأن الله ما خلق الخلق আল্লাহ তাআলা কোন সৃষ্টি করেন নাই, ولا أرسل الرسل কোন রাসূলও পাঠান নাই, ولا أنزل الكتب কোন কিতাবও নাযিল করেন নাই, إلا لتحقيق الإيمان، কেবলমাত্র ঈমানকে বাস্তবায়ন করবার জন্যই করা হয়েছে। تحقيق العبودية، উবুদিয়ত বাস্তবায়ন করবার জন্য, تحقيق الطاعة। আল্লাহর অনুসরণকে বাস্তবায়ন করবার জন্য। قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। خلقنا الله لنفرده بالعبادة وحده। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করবার জন্য। والنبي عليه الصلاة والسلام يقول এবং নবীজি বলেন لقريش কুরাইশদেরকে 13 سنة وهو بمكة 13 বছর নবীজি মক্কায় ছিলেন, قبل أن يهاجر إلى المدينة মদিনায় হিজরত করার পূর্বে। قولوا لا إله إلا الله تفلحوا।
তিনি এই কথাই বলতেন, হে কুরাইশরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবে। يعني أفردوا الله بالإيمان অর্থাৎ ঈমানের সাথে আল্লাহকে একত্ববাদের বিশ্বাস করো, أفردوا الله بالتوحيد তাওহীদের বিশ্বাস করো, أفردوا الله بالطاعة অনুসরণের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে অনুসরণ করো। وكل نبي يبعث إلى قومه ماذا يقول اعبدوا الله ما لكم من إله غيره প্রত্যেক নবী তার জাতির কাছে আসছেন, আয়েশা কি বলছেন, এই কথার দাওয়াতে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت। আর আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, এবং তারা এই কথার দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه। এবং আল্লাহ তাআলা বলেন তোমার রব এই ফয়সালা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا। আল্লাহ তাআলা অন্যত্র বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করিও না। وهذه العبادة আর এই ইবাদত, ভাই আপনারা কথা বুঝতেছেন? معناها কথা বুঝতেছেন সবাই? আর একটু মেহরবানি করে, অনেক ভাইরা দাঁড়ায় আছেন, একটু বসে পড়েন, মেহমানের সম্মানার্থে কথা বলতে সুবিধা হবে, একটু বসে পড়েন সবাই, একটু মেহরবানি করে আদবের সাথে সামনের জায়গাগুলো পুরো করে বসি। মেহমানকে কথা বলার সুযোগ করে দেন, তাহলে আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে তিনি কথা বলতে পারবেন এবং আপনারাও সুন্দরভাবে বুঝতে পারবেন। কথা বুঝতেছেন সবাই? মাশাআল্লাহ। না, وهذه العبادة আর এই ইবাদত হলো, معناها এর অর্থ হলো اسم جامع এটা একটা সমষ্টিগত নাম لكل ما يحبه الله ويرضاه। আল্লাহ যত কিছুকে পছন্দ করেন এই সবগুলোকে ইবাদত বলা হয়। من الأقوال এটা কথা হতে পারে, والأعمال এটা আমল কাজ হতে পারে, الظاهرة এটা বাহ্যিক কাজ হইতে পারে, والباطنة। এবং এটা ভিতরের বাতিনি কাজ হইতে পারে। هناك عبادات ظاهرة কিছু ইবাদত আছে যেগুলো বাহ্যিক দেখা যায়, مثل الصلاة যেরকম নামাজ, الصوم রোজা, الصدقة সাদকা করা, بر الوالدين মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা, صلة الرحم আত্মীয়তার হক আদায় করা, إماطة الأذى عن الطريق রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, الحج العمرة হজ করা, উমরা করা, هذه كلها عبادات ظاهرة এই সবগুলো হলো ইবাদত যেগুলো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়। وهناك عبادات باطنة في القلب আর কিছু ইবাদত এরকম আছে যেগুলো বাতিনি, مثل যেগুলো কলবের সাথে অন্তরের সাথে সম্পর্কিত, مثل حب الله যেমন আল্লাহকে মহব্বত করা, عمل قلبي এটা কলবের আমল। الاستغاثة بالله عمل قلبي আল্লাহর কাছেই সাহায্য চাওয়া, এটা কলবের আমল। الاستعانة بالله عمل قلبي একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা, এটা কলবের আমল। الخوف من الله عمل قلبي আল্লাহকে ভয় করা, এটা কলবের আমল। الرجاء فيما عند الله عمل قلبي আল্লাহর কাছে আশান্বিত হওয়া, এটা অন্তরের আমল। فالعبادات الظاهرة অতএব কিছু ইবাদত হলো বাহ্যিক, والعبادات الباطنة القلب আর কিছু ইবাদত হলো বাতিনি, যা কলবের সাথে অন্তরের সাথে সম্পর্কিত। كلها تصرف لله। এই সবগুলোই একমাত্র আল্লাহর জন্য হবে। معلوم؟ কথা কি বুঝছেন আপনারা? উত্তরে বলবেন মালুম, সবাই জোরে বলেন মালুম। معلوم؟ جيد. সুন্দর হয়েছে আপনাদের উত্তর। وهذا معنى لا إله إلا الله। আর এটাই অর্থ এই কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ। ما معناها؟ এই কালিমার অর্থটা কি? আপনারা কেউ উত্তর দেন, এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাম লা মাবুদা ইল্লাল্লাহ। الله أكبر। সবাই জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا معبود بحق إلا الله। বাস্তবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। لا نعبد إلا الله আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমরা করব না। بالعبادات الظاهرة والعبادات الباطنة। জাহির ইবাদত অন্য কারো জন্য করব না এবং বাতিনি ইবাদত অন্য কারো জন্য করব না। لا يصرف منها شيء إلا لله।
সবকিছু কেবলমাত্র আল্লাহর জন্যই হবে। إذا صلينا نصلي لله আমরা যখন নামাজ পড়ব আল্লাহর জন্যই পড়ব। وإذا صمنا صمنا لله যখন রোজা রাখবো তো আল্লাহর জন্যই রাখবো। وإذا طفنا لا نطوف إلا حول الكعبة تقربا إلى الله যখন তওয়াফ করব তো কেবলমাত্র কাবা শরীফের তওয়াফই করব আল্লাহকে রাজি খুশি করবার জন্য। ولا نستغيث إلا بالله আমরা যখন সাহায্য চাইবো কেবল আল্লাহর কাছেই চাইবো। ولا نستعين إلا بالله আমরা সহযোগিতা চাইবো কেবল আল্লাহর কাছেই। ولا نتوكل إلا على الله কেবল আল্লাহর উপরেই আমরা ভরসা করব। ولا نفوض حاجاتنا إلا لله আমাদের হাজাতগুলো কেবল আল্লাহর কাছেই সুপর্দ করব। قل বলেন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله হে নবী আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ এই সব কিছু একমাত্র আল্লাহর জন্য। لله رب العالمين ওই আল্লাহর জন্য এই সব কিছু যিনি সকল জগতের রব, প্রতিপালক। هذه دعوة رسول الله এটাই ছিল রাসূলুল্লাহর দাওয়াত। هذه دعوة كل الأنبياء এটাই ছিল সকল নবীদের দাওয়াত। كلهم جاءوا لهذا সকল নবীগণ এই জন্যই আসছেন। اختلف الأنبياء في الأحكام নবীদের বিভিন্ন বিষয়ে মতানৈক্য যে আছে এগুলো হলো আহকামাতে বিধানাবলীর বিষয়ে। عندنا صلاة নামাজের বিষয়ে في شريعة موسى عليه السلام صلاة মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে নামাজ ছিল। في شريعة إبراهيم صلاة ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেও নামাজ ছিল। عندنا صيام আমাদের কাছে রোজা আছে। في شريعة موسى صيام মুসা নবীর শরীয়তেও রোজা ছিল। في شريعة إبراهيم صيام ইব্রাহিম নবীর শরীয়তেও ছিল। لكن يختلفون في الأحكام عن بعض فصيامنا غير صيامهم صلاتنا غير صلاتهم কিছু মাসালার ক্ষেত্রে ব্যবধান ছিল। তাদের নামাজ আমাদের নামাজের মধ্যে কিছু পার্থক্য ছিল, তাদের রোজা আমাদের রোজার মধ্যে কিছু পার্থক্য ছিল। معلوم لكنهم اتفقوا في الأصل কিন্তু সকল নবীরা ঐক্যমত ছিল মূল বিষয়ের উপর। ما هو الأصل اسأل আপনারা এখন উত্তর দিবেন মূল বিষয়টা কি? لا إله إلا الله আল্লাহু আকবার। لا معبود بحق إلا الله كلهم جاءوا لهذا সমস্ত নবীগণ এই দাওয়াত নিয়ে আসছেন। তারা এক কথাই বলেছেন এটাই সকলের মূল কথা, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ولقد بعثنا في كل أمة جماعة قوم رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহ বলেন নিশ্চয় আমি সকল নবী রাসূলকে পাঠিয়েছি এই দাওয়াত দেওয়ার জন্য যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই এবং তারা যেন তাগুত থেকে বেঁচে থাকে। والنبي عليه الصلاة والسلام এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে আরো জুরে আরো জুরে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। أردف معاذ ابن جبل خلفه নবীজির পিছনে সওয়ারিতে বসা ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। ثم قال يا معاذ নবীজি বললেন হে মুআজ أتدري ما حق الله على العباد তুমি কি জানো আল্লাহ তাআলার হক বান্দার উপর, অর্থাৎ বান্দা আল্লাহর কাছে পাওনা, বান্দার কাছে আল্লাহর হক কি, আল্লাহ কি পান? فقال معاذ الله ورسوله أعلم মুআজ উত্তর দিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। فقال النبي صلى الله عليه وسلم তখন নবীজি বলেন حق الله على العباد বান্দার উপর আল্লাহর হক, আল্লাহর পাওনা হলো أن يعبدوه ولا يشركوا به شيئا বান্দা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ثم قال يا معاذ নবীজি আবার বললেন হে মুআজ أتدري ما حق العباد على الله তুমি কি জানো বান্দার পাওনা কি আল্লাহর কাছে? أنتم لكم حق على الله
আপনারা বান্দা, আপনাদের পাওনা আছে আল্লাহ তাআলার কাছে। ما هو حقكم؟ আপনাদের হক কি, পাওনা কি? قال معاذ الله ورسوله أعلم. মুআজ উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। فقال صلى الله عليه وسلم حق العباد বান্দার পাওনা হলো على الله আল্লাহর কাছে ألا يعذب من لا يشرك به شيئا. যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলা তাকে আযাব থেকে রেহাই দান করবেন। ألا يعذب আল্লাহ তাকে শাস্তি দিবেন না। من কাকে দিবেন না শাস্তি? من لا يشرك به شيئا. যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। هذا القيد. এই শর্ত। الله خلقنا আল্লাহ আমাকে সৃষ্টি করলেন من العدم অস্তিত্বহীন থেকে, وربانا بالنعم. আমাকে প্রতিপালন করলেন নিয়ামত দ্বারা। يا أيها الإنسان হে মানুষ, ما غرك بربك الكريم. কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল তোমার দয়াময় প্রভুর ক্ষেত্রে? الذي خلقك فسواك فعدلك. যিনি তোমাকে সৃষ্টি করলেন এবং তোমাকে সুবিন্যস্ত করলেন এবং সঠিক অবয়ব দান করলেন। في أي صورة ما شاء ركبك. তিনি যে আকৃতিতে চাইলেন তোমার রব তোমাকে সেই আকৃতিতেই তোমাকে সৃষ্টি করলেন। فالله خلقنا আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, وأوجدنا আমাদেরকে অস্তিত্বে আনলেন, وسوانا بأحسن صورة. আমাদেরকে উত্তম আকৃতি দান করলেন। قدمين দুইটি পা দিলেন, يدين দুটি হাত দিলেন, عينين চোখ দিলেন, أذنين. দুটি কান দিলেন। كرمنا على سائر مخلوقاته. সমস্ত মাখলুকাতের উপর আমাদেরকে সম্মানিত করলেন, سوانا فعدلنا. আমাদেরকে সুবিন্যস্ত করলেন, পরিপূর্ণ করলেন। في أي صورة ما شاء ركبنا. আল্লাহ যে আকৃতিতে চাইলেন আমাদেরকে সেই আকৃতিতে তৈরি করলেন। ثم أمرنا بطاعته. অতঃপর আমাদেরকে নির্দেশ করলেন তার অনুসরণ করবার জন্য, وأمرنا بتوحيده. এবং আদেশ করলেন তার একত্ববাদের বিশ্বাস করবার জন্য, وأمرنا بالاستقامة على أمره. এবং তিনি নির্দেশ করলেন তার হুকুমের উপর অটল থাকবার জন্য। فإذا فعلنا غير ذلك আর যদি আমরা এর বিপরীতটা করি, غضب علينا আমাদের উপর তিনি অসন্তুষ্ট হবেন, ولم يدخلنا رحمته وجنته. তার রহমতে আমাদেরকে প্রবেশ করাবেন না এবং জান্নাত দিবেন না। وإذا فعلنا ذلك আর যদি আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করি, رضي عنا আমাদের উপর তিনি সন্তুষ্ট হবেন, ورحمنا তিনি রহম করবেন, وأكرمنا সম্মানিত করবেন, ورزقنا রিজিক দান করবেন, وأسعدنا. সৌভাগ্যশীল করবেন। وفي الآخرة أدخلنا جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. আর তিনি আখিরাতে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, যেটা উত্তম ঠিকানা হবে আমাদের জন্য। فلا بد يا أحبابي من العبادة অতএব হে আমার বন্ধুগণ, ইবাদত করতে হবে والطاعة এবং আল্লাহর অনুসরণ করতে হবে والإفراد له بالتوحيد. এবং একত্ববাদের বিশ্বাস করতে হবে। هذا معنى لا إله إلا الله. এটাই অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। وهي تجمع আর এটা একত্রিত করে النفي والإثبات. দুটি বিষয়, একটা নেতিবাচক আর একটা ইতিবাচক। لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ تجمع النفي এটার মধ্যে নেতিবাচক আছে والإثبات. এবং ইতিবাচক বিষয় আছে। معلوم؟ أين النفي؟ নেতিবাচক বিষয়টা কি? লা মাবুদা, لا إله. লা ইলাহা, نفي. এটা হলো নেতিবাচক। أين الإثبات؟ কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, এটা হলো
নেতিবাচক। এখন ইতিবাচক কথাটা কি? ইল্লাল্লাহ, ইসবাত। ইল্লাল্লাহ, যে আল্লাহই আছেন। لا يكون العبد مؤمنا কোন বান্দা মুমিন হতে পারে না إلا بالنفي والإثبات كلاهما. কেবল এই দুইটা বিষয় একত্রিত করার দ্বারাই হতে পারে। একটা হলো নেতিবাচক আর একটা হলো ইতিবাচক। معلوم؟ فمن أثبت الله যে আল্লাহর জন্য সাব্যস্ত করে لكنه ما نفى الآلهة عن غيره, যে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে অন্য ইলাহকে শরীক করতে সে নেতিবাচক অবস্থান গ্রহণ করে না, هل يكون مؤمنا؟ সে কি মুমিন হবে? لا. أحسنتم، لا يكون. সে মুমিন হতে পারে না। وهذا وقعت فيه قريش. কুরাইশরা এই বিষয়টার মধ্যে লিপ্ত হয়েছিল। قال الله عز وجل على لسان الرسول عليه الصلاة والسلام, নবীজির জবানে আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে, ولئن سألتهم হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন من خلق السماوات والأرض, এই আকাশ জমিন কে সৃষ্টি করলো, ماذا قالت قريش؟ কুরাইশরা কি উত্তর দিবে? الله. وقال تعالى عن عبادتهم للأصنام ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى. কুরাইশরা যে তাদের দেব দেবীর মূর্তির পূজা করত, এই ব্যাপারে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা এগুলোর ইবাদত কেন করো, তখন তারা উত্তরে কথাই বলেছিল যে এগুলোর পূজা করলে এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে পৌঁছায় দিবে, আল্লাহর নৈকট্যে নিয়ে পৌঁছায় দিবে। فهم أثبتوا لكنهم ما نفوا. অতএব বোঝা গেল কুরাইশরা আল্লাহকে মানত, বিশ্বাস করত, কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে বাধা দিত না। ولذلك كفروا. এই শিরকের কারণেই তারা কাফের হলো। كيف يكون مؤمنا؟ بالإثبات والنفي. তাহলে মুমিন কিভাবে হবে? ইসবাতের দ্বারা। ইতিবাচক বিশ্বাস মানে আল্লাহ আছেন এটা বিশ্বাস, এবং আল্লাহ ছাড়া অন্য কিছু ইলাহ নাই, নফি নেতিবাচক বিশ্বাস। দুইটা বিশ্বাসকে একত্রিত করতে হবে। أعبد الله وحده আল্লাহর ইবাদত করব এককভাবে আল্লাহর জন্যই, وأكفر بكل الآلهة التي تعبد من دون الله. এবং আল্লাহ ছাড়া অন্য যত কিছুর পূজা করা হয়, উপাসনা করা হয়, এই সবগুলোকে আমরা অস্বীকার করব। ولذلك قالت قريش এই জন্যই কুরাইশরা বলল عندما قال لهم النبي عليه الصلاة والسلام أن يقولوا لا إله إلا الله, যখন নবীজি তাদেরকে বলেছিলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, عرفوا معناها তারা এর অর্থ বুঝেছিল أنها تجمع النفي والإثبات. যে এখানে ইতিবাচক নেতিবাচক দুইটা বিষয়ই জমা করতে হবে। فقالوا এজন্য কুরাইশরা বলল أجعل الآلهة إلها واحدا, এই মুহাম্মদ কি সব উপাস্যকে, এতগুলো দেবদেবীকে সবগুলোকে একজনের মধ্যে সীমিত করতে চাচ্ছে? نحن نعبد إلها في السماء আমরা ইবাদত করি ওই আল্লাহ যিনি আসমানে আছেন, وعندنا حول الكعبة 360 إلها يقربون إلى إله السماء. কুরাইশরা বলতেছে যে এই কাবার আশপাশে আমাদের আরো 360টা দেবদেবী আছে যাদের পূজা করলে তারা ওই আসমানের আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে পৌঁছায় দিবে। معلوم؟ فقالوا أجعل الآلهة هذه 360 صنم إلها واحدا. তারা এই প্রশ্ন করে বসলো এতগুলো মাবুদ দেবদেবী সবগুলোকে এক করে ফেললো মুহাম্মদ। إن هذا لشيء عجاب. তারা বললো এটা তো নিশ্চয়ই একটা আশ্চর্য বিষয় হলো। وما آمنوا. তারা ঈমান আনলো না। فلا بد من النفي والإثبات. অতএব দুইটা বিষয় জরুরি, একটা হলো নেতিবাচক আর একটা হলো ইতিবাচক। الآن بعض الذين ينتسبون إلى الإسلام এখন এমন কিছু লোক আছে যারা ইসলামের প্রতি তারা সম্পর্কিত সম্বন্ধিত, يقول عن نفسه مسلم তারা দাবি করে যে তারা মুসলমান, لكنه بعيد عن حقيقة الإسلام. কিন্তু বাস্তব ইসলাম থেকে তারা অনেক দূরে। الآن এখন إذا استغثنا نستغيث بمن؟ আমরা যদি সাহায্য চাই তো কার কাছে চাইব? إذا استعنا نستعين بمن؟ যদি সহযোগিতা চাই কার কাছে চাইব? إذا طفنا نطوف حول ماذا؟
আমরা যদি তওয়াফ করতে হয় তাহলে কোথায় তওয়াফ করব? কাবা শরীফের কাছে। تقربا لمن؟ কার নৈকট্য অর্জন করবার জন্য? الله. الآن بعض الذين ينتسبون إلى الإسلام এখন কিছু মানুষ এরকম আছে যারা ইসলামের দাবি করে يطوفون حول القبور তারা মাজারে গিয়ে তওয়াফ করে, يستغيثون بغير الله তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়। تراهم يتراقصون في مجالسهم তাদেরকে দেখবেন যে তারা তাদের মজলিসগুলোর মধ্যে গান বাদ্য করে الله 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 الله. তারা জিকিরের মধ্যেও মাথা হেলায় দোলায় বিভিন্ন ভাবে জিকির করে। هذا هو الإسلام؟ এটা কি ইসলাম? هذا هو هدي النبي عليه الصلاة والسلام؟ এটা কি নবীর আদর্শ? أبهذا كان أبو بكر وعمر وعثمان وعلي؟ এই আদর্শগুলো, এই আমলগুলো, এগুলো কি আবু বকর, ওসমান, ওমর তাদের মধ্যে ছিল? هذا ليس هو الإسلام. এটা আসলে ইসলাম নয়। هذا ليس هو التوحيد. এটা একত্ববাদের বিশ্বাস নয়। هذا ليست هي العبادة. এটা আসল ইবাদত নয়। كان النبي صلى الله عليه وسلم في كل جمعة নবীজি প্রত্যেক জুমাতে في الخطبة খুতবার মধ্যে يقول বলতেন, خير الهدي উত্তম আদর্শ هدي محمد صلى الله عليه وسلم. উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। وشر الأمور محدثاتها আর নিকৃষ্ট কাজ হলো নব আবিষ্কৃত বিষয়। وكل محدثة بدعة আর প্রত্যেকটা নতুন আবিষ্কার বিষয় বিদআত। وكل بدعة ضلالة আর প্রত্যেকটা বিদআত হলো গুমরাহি। وكل ضلالة في النار. আর প্রতিটি গুমরাহি জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। في بلادنا আমাদের দেশে يجلس السيد একজন সরদার বসে على كرسي أفضل من هذا ভালো একটা সিংহাসনে বসে, ভালো একটা চেয়ারে বসে, ويدلي يديه হাতগুলো রাখে দুই পাশে। ويأتي أتباعه. তার কিছু অনুসারী তার সামনে আসে, الله 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 الله. বিভিন্ন হেলে দুলে বিভিন্ন প্রকারের জিকির করে। ويقبلون يديه তার হাতে চুমু খায়, ورجليه পায়ে চুমু খায়। ويسجدون له. সিজদা করে, ওই পীর সাহেবকে গিয়ে সিজদা করে। هذا هو التوحيد. এটা কি তাওহীদের বিশ্বাস? هذا هو الإسلام. এটা কি ইসলাম? وقد مات هذا الرجل قبل أشهر في بلادنا. ওই যে পীর সাহেবের কথা কইতেছেন, ওনাদের দেশে কয়েক মাস আগে এই লোক মারা গেছেন। وكانت جنازته من أقبح الجنازات. তার জানাজা নিকৃষ্ট জানাজা ছিল। ومن يهن الله فما له من مكرم. আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। الخميني খুমিনি, إيران ইরানের খুমিনি, يلعن الصحابة. সে সাহাবাদেরকে লানত করে। يقول عن عائشة زانية. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলে তিনি জিনাকারী ছিলেন। هذا المصحف يقول أنه محرف. এই খুমিনি এই কথা বলে, ইরাকের খুমিনি, যে কোরআন শরীফ যেটা আমাদের সামনে আছে এটা পরিবর্তন হয়ে গেছে। ويقول كربلاء أعظم من مكة. এবং খুমিনির বিশ্বাস সেই কথা বলে যে কারবালা মক্কার চেয়ে উত্তম। وهو أصلا عندما تنظر في سيرته هو ليس مسلم. আপনি যদি তার আসল জীবনী দেখেন তাহলে বুঝবেন সে প্রকৃত অর্থে মুসলমান ছিল না। جاءت به أمريكا وبريطانيا وفرنسا لإحداث الفتنة في الدولة الإسلامية. তাকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এই সমস্ত রাষ্ট্রগুলো আইনা বসাইছে ইরাকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য। له بعض المؤلفات الكتب তার কিছু কিতাব লিখিত বিষয় আছে। يقول فيها في أحد كتبه তার কিতাব সমূহে সে লিখেছে إن الميت নিশ্চয় মুর্দা إذا كان على أكتاف من يحملونه যারা কাঁধে বহন করে তাদের কাঁধে থাকা অবস্থায় فانكشفت عورته যদি তার লজ্জাস্থান বের হয়ে যায় فهذه سوء خاتمة. তাহলে এটা হলো তার নিকৃষ্ট পরিণতির প্রমাণ। وأبى الله أبى আল্লাহ তাআলা অস্বীকার করলেন إلا أن يري العالم যে আল্লাহ তাআলা পুরো বিশ্বকে দেখায় দিবেন كلامه فيه.
যে তার বক্তব্য তার কথা তার মধ্যেই দেখায় দিবেন। وهو محمول على أكتاف الذين يشيعونه. খুমেনির লাশ বহন করতেছিল যখন লোকজন, تدافع الناس তখন মানুষের মধ্যে হুজুম হলো, فسقط সে পড়ে গেল, লাশ পড়ে গেল, فانكشفت كل عورته. তখন তার পুরা লজ্জাস্থান খুলে গেছে। وهذا ليس افتراء منا عليه، ليس افتراء منا عليه. এটা আমি আপনাদেরকে বানায় বলতেছি না। هذا موجود الآن على جوجل، اكتب جوجل. আপনি যদি গুগল সার্চ করেন সেখানে আপনি এটা পেয়ে যাবেন। انكشاف عورة الخميني عندما مات. খুমেনির মৃত্যুর সময় তার লজ্জাস্থান যে খুলে গেছিল এই বিষয়টা আপনি সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন। هذه سوء الخاتمة لمن لم يعيش على الإيمان. এটা হলো সেই নিকৃষ্ট পরিণতি যে ঈমানের উপর জীবন যাপন করে না, لمن لا يعيش على غير التوحيد. যে ব্যক্তি তাওহীদ ছাড়া জীবন যাপন করে তার নিকৃষ্ট পরিণতি এটা। الإمام شيخ الإسلام ابن تيمية ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ عندما مات في دمشق سوريا، সিরিয়ার দিমাশক শহরে তিনি মারা গেলেন। الحمد لله نجى الله سوريا من ظلم الظالمين. আলহামদুলিল্লাহ পড়েন সবাই চিৎকার করে। وإن شاء الله غزة تنجى وتحرر من ظلم الظالمين. দীর্ঘদিন পর আল্লাহ তাআলা সিরিয়াকে জালেমের হাত থেকে রেহাই দিবেন। বাশার আল আসাদ পালাইছে, শুনছেন আপনারা? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। বাশার আল আসাদ যেভাবে পালিয়েছে সিরিয়া থেকে, একদিন না একদিন গাজা থেকে ইহুদরা ইসরায়েলের এভাবে পালাবে। والحمد لله نجى الله بنغلاديش من ظلم الظالمين. আলহামদুলিল্লাহ বাংলাদেশকে আল্লাহ তাআলা জালিমের হাত থেকে রেহাই দান করছে। أنا كنت في بلادي وأسمع الأخبار. আমি আমার দেশে ছিলাম কিন্তু আমি আপনাদের খবরগুলো পাইতেছিলাম। وأنا في بلادي بالدعاء لكم. আর আমি আমার দেশে থেকে আপনাদের জন্য দোয়া করছি। وأبكي اللهم احفظ بنغلاديش، اللهم احفظ بنغلاديش، اللهم احفظ بنغلاديش. আমি দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি বাংলাদেশবাসীকে হেফাজত করো, তুমি হেফাজত করো, তুমি হেফাজত করো। شيخ الإسلام عندما مات في دمشق দিমাশক শহরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মারা গেলেন। مشى في جنازته তার জানাজার মধ্যে চললো 1000 লক্ষ লক্ষ 1000 مليون. 1000কে 1000 গুণ দিলে কত হয়? لم يبقى أحد إلا سار خلف الجنازة. সমস্ত মানুষ কেউ বাকি থাকলো না, সবাই তার জানাজার পিছনে চললো। صلي عليه على صلاة الظهر. صلاة الظهر صلي عليه. صلاة الظهر صلاة الجنازة بعد الصلاة. صلاة الجنازة. যোহরের নামাজের পর তার জানাজার নামাজ পড়া হলো। دخل قبره عند غروب الشمس. এবং এই হুজুমের জন্য তার কবরে প্রবেশ করাইলো সূর্যাস্তের সময়। بسبب تدافع الناس على الدعاء له وحمل جنازته. মানুষের হুজুম ছিল, বীর ছিল, সবাই তার জন্য দোয়া করতেছিল। এত মানুষের ভিড়ের কারণে এর আগে সম্ভব হয় নাই দাফন করা। والإمام أحمد عندما توفي في بغداد হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বাগদাদ শহরে মৃত্যুবরণ করলেন, مشى في جنازته 1000. তার জানাজাতে ওইরকম লক্ষ লক্ষ মানুষ শরীক হলেন। وكان يقول لأهل البدع তিনি বিদআতীদের জন্য বলতেন, بيننا وبينكم يوم الجنائز. এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের বিশেষ উক্তি। তিনি বলতেন যে আমাদের আর বিদআতীদের মাঝখানে পার্থক্য হলো জানাজার নামাজ। وهنا في بلادكم আর এখানে আপনাদের দেশে عندما يموت العلماء যখন কোনো আলেম মারা যান, آلاف يحضرون الجنازة. হাজার হাজার মানুষ জানাজায় শরীক হয়। هذا جزاء أهل الإيمان. এটা হলো ঈমান ওয়ালার বিনিময়, هذا جزاء أهل التوحيد. এটা তাওহীদের পুরস্কার, هذا جزاء أهل العبودية. এটা হলো উবুদিয়তের পুরস্কার। فعيشوا على الإيمان يا أحبابي. হ্যাঁ আমার বন্ধুগণ, ঈমানের সাথে বাঁচবেন। هذا معنى لا إله إلا الله. এটাই অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। لا معبود بحق إلا
الله. বাস্তবে ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই। وما معنى কি অর্থ? محمد رسول الله. মুহাম্মাদুর রাসূলুল্লাহ। كلمة التوحيد لا يدخل أحدنا الإسلام إلا لا إله إلا الله محمد رسول الله. أليس كذلك؟ এটা কি তাওহীদের কালিমা না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পুরা কালিমা বিশ্বাস করা ছাড়া কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না, এমনটা না? طيب. لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ। لا معبود بحق إلا الله. এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তো বুঝলাম, আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই। النفي والإثبات. নেতিবাচক বিষয়টাও বুঝলাম, ইতিবাচক বিষয়টাও বুঝলাম। طيب محمد رسول الله. এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ما معناها؟ এটার অর্থটা কি? ها؟ বলেন, উত্তর দেন। মুহাম্মদ ওয়া ঈসা মিনাল্লাহ। جيد نعم. معناه এটার অর্থ হলো لا متبوعة কোন অনুসরণীয় কেউ নাই بحق বাস্তবে, إلا رسول الله. কেবল অনুসরণের উপযুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। معلوم؟ وهي كذلك এটাও এরকম, تجمع النفي والإثبات. এখানেও দুইটা বিষয়, একটা নেতিবাচক আর একটা ইতিবাচক। محمد মুহাম্মদ إثبات، তিনি আছেন, তাকে অনুসরণ করতে হবে, এটা হলো ইসবাত। رسول الله রাসূলুল্লাহ نفي، এটা হলো নফি, تنفي عن غيره أي اتباع إلا له. যে তিনি ছাড়া, তিনি আল্লাহর রাসূল, তাকে ছাড়া আর কাউকে অনুসরণ করা যাবে না। فنحن نتبع من؟ তাহলে আমরা কার অনুসরণ করব? وإذا صلينا نصلي على طريقة من؟ আমরা যখন নামাজ পড়ব কার আদর্শের উপর পড়ব? وإذا صمنا نصوم على طريقة من؟ আমরা যখন রোজা পালন করব কার আদর্শের উপর করব? طيب الآن يقول الشيخ محمد رسول الله، وكيف وأنتم أحناف وأنا شافعي وحنبلي وهناك مالكي، كيف يكون هذا؟ এখন একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া ইমানদার হইতে পারবে না। তাহলে আপনি হানাফি, আমি মালিকি, আর একজন হাম্বলি, এরকম বেশকমটা কেন হলো? كيف يكون؟ এটা কিভাবে হলো? الأئمة الأربعة চার ইমাম, أبو حنيفة ইমাম আবু হানিফা, مالك মালিক, شافعي শাফিঈ, أحمد আহমদ, كلهم তারা সবাই يتبعون الرسول عليه الصلاة والسلام، রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। كلهم مرجعهم প্রত্যেকের উৎস হলো النبي عليه الصلاة والسلام، নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لكنهم اختلفوا في آراء. তারা তাদের রায়ের ব্যাপারে মতনৈক্য করেছেন। هذا رأيه في الحديث كذا، হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে ওনার রায় এরকম ছিল, وهذا رأيه في الحديث كذا، আরেকজনের রায় ব্যাখ্যার ক্ষেত্রে আরেক রকম ছিল। هذا يقول قولا ويستدل بهذا الحديث، একজন একটা কথা বলছেন তো এক হাদিস দ্বারা দলিল দিবেন, هذا لا يقول بهذا القول لأن هذا الحديث عنده ضعيف. আরেকজন এটার বিরোধিতা করছেন কারণ ওনার কাছে ওই হাদিসটা সহিহ বলে প্রমাণিত হয় নাই। مفهوم؟ معلوم؟ إذا كلهم يتبعون من؟ তাহলে সকল ইমাম কাকে অনুসরণ করেন? يتبعون الرسول عليه الصلاة والسلام. তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। نحن وإياكم لا نتبع العلماء، আমরা কোনো আলেমের অনুসরণ করি না। إنما نحن وإياكم نأخذ أقوال العلماء، আমরা আলেমদের কথাগুলো গ্রহণ করি, وهذا العالم هو يأخذ من رسول الله عليه الصلاة والسلام. আর ওই আলেম রাসূলুল্লাহর অনুসরণ করেন। مفهوم؟ معلوم؟ الإمام أبو حنيفة غير المغضوب عليهم ولا الضالين. ইমাম আবু হানিফার মাযহাব হলো সূরা ফাতিহা শেষ করার পর নামাজের মধ্যে আমিন আস্তে পড়া, سرا. গোপনে আস্তে পড়া। معلوم؟ الإمام الشافعي، الإمام أحمد، الإمام مالك
غير المغضوب عليهم ولا الضالين آمين অন্য তিন মাযহাবের ফয়সালা মাসালা হলো যে সূরা ফাতিহা শেষ করলে মুসল্লি আমিন জুড়ে পড়বে। هذا رأيه এটাও একটা মত, ওইটাও একটা মত। هذا يقول قال رسول الله صلى الله عليه وسلم وهذا يقول قال رسول الله صلى الله عليه وسلم উভয় মতের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। أبو حنيفة إذا صلى تحت السرة ইমাম আবু হানিফার অনুসারীরা যখন নামাজ পড়েন নাভির উপর হাত বাঁধেন। الإمام الشافعي আর ইমাম শাফিঈ فوق السرة تحت الصدر এভাবে বুকের নিচে এবং নাভির উপরে হাত বাঁধেন। وهذا يقول قال رسول الله وهذا يقول قال رسول الله এবং উভয়েরই হাদিস আছে, দলিল আছে। معلوم؟ الإمام أبو حنيفة لا يوجد الجمع بين الصلاتين إلا صوريا ইমাম আবু হানিফার নিকট দুই নামাজ একই ওয়াক্তের মধ্যে এক করার কোনো সুযোগ নাই সুরি ছাড়া। সুরি হলো বাহ্যিকভাবে এক নামাজের ওয়াক্ত শেষ আর এক নামাজের ওয়াক্ত শুরু। তো যেটা শেষ ওইটা শেষ ওয়াক্তে পড়া, যেটা শুরু এটা আউয়াল ওয়াক্তে পড়ে নেওয়া। তাহলে কাছাকাছি সময় হওয়াতে বোঝা যায় যে কাছা মনে হয় এক করে ফেলছে, আসলে এক না, দুইটা দুই ওয়াক্তের মধ্যেই পড়া হয়েছে। الإمام الشافعي الإمام أحمد الإمام مالك الجمع حقيقي يقدم الثانية على الأولى আর মালিকি, হাম্বলি এবং শাফিঈ মাযহাবে উভয় নামাজ একই ওয়াক্তের মধ্যে পড়ার সুযোগ আছে। هذا يقول قال رسول الله وهذا يقول قال رسول الله صلى الله عليه وسلم উভয় মতের উপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। إذا هم الأربعة يتبعون من؟ তাহলে চার ইমাম কার অনুসরণ করেন? عندهم لا متبوع بحق إلا رسول الله صلى الله عليه وسلم সমস্ত ইমামদের নিকট ফয়সালা এটাই যে আল্লাহর রাসূল ছাড়া আর কারো অনুসরণ করা যাবে না। مفهوم معلوم؟ إذا قدوتنا هو الرسول عليه الصلاة والسلام আমাদের অনুসরণীয় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نتبعه আমরা তার অনুসরণ করব, نعيش على سنته তার সুন্নতের উপর জীবন যাপন করব, وأخلاقه তার আখলাককে ধারণ করব, ومعاشراته তার চরিত্র ধারণ করব, وتعامله عليه الصلاة والسلام তার লেনদেন, তার আদর্শ অনুযায়ী লেনদেন করব। لا نزيد على سنته ولا ننقص منها তার সুন্নতের উপর আমরা বাড়াবো না, কমাবো না। قال الإمام مالك ইমাম মালিক বলেন السنة সুন্নাহ হলো مثل سفينة نوح হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের ন্যায়। الله أمر نوح أن يبني السفينة আল্লাহ তাআলা আদেশ করলেন নূহকে জাহাজ বানানোর জন্য, وأمر نوح أن يركب السفينة আর নূহকে আদেশ করলেন সেই জাহাজে আরোহণ করবার জন্য। ومن آمن معه من أهل بيته এবং তার ঘরওয়ালা যারা ঈমানদার হয়েছে তারাও যেন আরোহণ করে। ومن آمن معه من قومه এবং তার জাতি থেকে যারা ঈমানওয়ালা হয়েছে তারাও যেন আরোহণ করে। وأن يحمل معه على السفينة এবং তার সাথে এই জাহাজে যেন আরোহণ করে من الحيوانات হাইওয়ানাত থেকে زوجين দুই জোড়া করে, ذكر وأنثى একজন মাদা আর একটা মাদি। البقر ذكر وأنثى এরকম গরুর মধ্যে মাদা মাদি, الغنم ذكر وأنثى ছাগলের মধ্যে মাদা মাদি, الماعز ذكر وأنثى এবং ভেড়ার মধ্যে মাদা মাদি। معلوم؟ كلهم ركبوا السفينة সবাই আরোহণ করলো জাহাজে। طب لماذا؟ ونوح عندما صنع السفينة صنعها على اليابسة على التراب হযরত নূহ যখন জাহাজ বানাইলেন সেটা শুকনার মধ্যে ছিল। وكان قومه إذا مروا على نوح سخروا منه যখন এই পাপিষ্ঠ জাতি হযরত নূহের মুশরিক কওম যখন এটার পার দিয়ে যাইতো তারা হাসি ঠাট্টা করত যে শুকনার মধ্যে আবার জাহাজ বানায়। يعني أنت يا نوح تبني السفينة على التراب হ্যাঁ নূহ, তুমি শুকনা মাটির মধ্যে কি জাহাজ বানাইতেছো? السفينة أين تكون؟ জাহাজ কোথায় থাকে? ফিলমা। في الماء نوح في التراب আর নূহ মাটিতে জাহাজ বানাচ্ছেন। قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون
হযরত নূহ আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, এখন তোমরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেছো, একদিন আমরাও তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। نوح يعلم أن أمرا ما سيكون. হযরত নূহ নিশ্চিতভাবে জানতেন বিষয়টি অবশ্যই ঘটবে। وصنع نوح السفينة হযরত নূহ জাহাজ বানালেন, وركب في السفينة সওয়ার হলেন, والمؤمنين معه মুমিনরাও সওয়ার হলো, والمؤمنين من أهل بيته، তার ঘরওয়ালা মুমিনরাও সওয়ার হলো। وحمل معه من أصناف الحيوانات التي ذكرناها، বিভিন্ন ধরনের হাইওয়ানাত জোড়ায় জোড়ায় উঠলো, وركبوا السفينة সফিনায় সওয়ার হলো। والناس ينظرون إلى نوح. অন্যান্য মানুষগুলো দেখতে লাগলো, ماذا يفعل نوح নূহ এটা কি করতেছে। في هذه اللحظات؟ এই অবস্থায় أمر الله السماء أن تنزل ماءها، আল্লাহ তাআলা আসমানকে আদেশ করলেন সমস্ত বৃষ্টি বর্ষণ করবার জন্য। وأمر الله الأرض أن تخرج ماءها، জমিনকে আদেশ করলেন ভিতরের পানি উদ্গত করার জন্য। حتى إذا جاء أمرنا وفارت النور. এমনকি যখন আল্লাহ তাআলার নির্দেশ চলে আসলো এবং চুলা থেকে পানি বের হইতে লাগলো, قل نحمل فيها، বলুন আমরা ওই জাহাজে আরোহণ করব, من كل زوجين اثنين وأهلك، প্রত্যেক প্রাণী থেকে 2 জোড়া করে এবং আপনার পরিবারবর্গকে, إلا من سبق عليه القول ومن آمن. তবে যাদের ব্যাপারে আগেই ফয়সালা হয়ে গেছে তারাই জাহাজে উঠবে না আপনার পরিবার থেকে, এবং যারা ঈমানদার হয়েছে তারাই জাহাজে উঠবে। وما آمن معه إلا قليل. আর অল্প কিছু মানুষই কেবল তার উপর ঈমান আনলো। وقال اركبوا فيها، এবং তিনি বললেন লোকদেরকে তোমরা সওয়ার হও এই জাহাজে, بسم الله مجريها ومرساها، আল্লাহর নামে এটা চলবে, আল্লাহর নামে এটা থামবে। إن ربي لغفور رحيم. নিশ্চয়ই আমার রব অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। وهي تجري بهم في موج كالجبال، জাহাজটি চলতে লাগলো পাহাড়ের মতো বিশাল ঢেউয়ের মধ্যে। ونادى نوح ابنه، আর নূহ তার ছেলেকে ডাক দিল, يا بني اركب معنا হে বৎস আসো আমার জাহাজে সওয়ার হও, ولا تكن مع الكافرين. তুমি কাফেরদের সাথে থাকিও না। قال سآوي إلى جبل يعصمني من الماء. এই ছেলে কেনান বলল, চিরে আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করব, আমাকে পানি থেকে ওই পাহাড় বাঁচাবে। قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم. তিনি বললেন, নূহ বললেন, আল্লাহ তাআলার আজকের দিনে আল্লাহ যার উপর রহম করবেন তাকে ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না কাউকেও। وحال بينهم الموج فكان من المغرقين. বাপ্পুতের কথোপকথনের মাঝখানে এই মুহূর্তে এক ঢেউ এসে তাদেরকে আলাদা করে দিল এবং কেনান নিমজ্জিত হয়ে গেল পানির ভিতরে। وبعد أن أغرق الله الأرض جميعا، সমস্ত জমিনকে যখন আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন পানিতে, أمر الله السماء أن توقف ماءها، তখন আল্লাহ আসমানকে আদেশ করলেন বৃষ্টি থামানোর জন্য, وأمر الله الأرض أن تبلع ماءها، এবং জমিনকে আদেশ করলেন সমস্ত পানি শোষণ করবার জন্য। وأغرق الله الناس جميعا.
আল্লাহ সমস্ত মানুষকে পানিতে ডুবিয়ে দিলেন لأنهم على غير الإيمان কারণ তারা ঈমানের উপর ছিল না على غير التوحيد তারা তাওহীদের উপর ছিল না عبدوا غير الله তারা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করছে واستغاثوا بغير الله আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইছে واستعانوا بغير الله আল্লাহ ছাড়া অন্য কারো সহযোগিতা চাইছে وبعث الله إليهم نوح তাদের কাছে আল্লাহ নূহকে পাঠাইলেন لكنهم ما آمنوا به কিন্তু তারা ঈমান আনলো না নূহের উপর وحذرهم বারবার হযরত নূহ তাদেরকে ভীতি প্রদর্শন করলেন مكث بينهم হযরত নূহ তাদের কাছে অবস্থান করলেন 1000 سنة إلا 50 عاما 950 বছর قال تعالى ما آمن معه إلا قليل আল্লাহ বলেন অল্প কিছু সংখ্যক লোকই নূহের উপর ঈমান এনেছিল طيب بعد أن أغرقت الأرض সমস্ত জমিন যখন ডুবিয়ে দেওয়া হলো من الذي نجا কে আসলো তখন কারা তখন পৃথিবীতে আবার আসলো যারা ঈমান আনছে الذين معه في السفينة যারা ওই জাহাজে ছিল ঈমানদার তারাই পৃথিবীতে আসছে فقط শুধু তারাই ছিল وغير ذلك غرقوا আর বাকি সব নিমজ্জিত হয়ে গেল ধ্বংস হয়ে গেল الإمام مالك يقول ইমাম মালিক বলেন السنة مثل سفينة نوح সুন্নাহ বোঝানোর জন্য এই বিশাল ঘটনা বলা হয়েছে যে সুন্নাহ হলো এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মতো من ركبها نجا যেই জাহাজে উঠবে সুন্নতের জাহাজে উঠবে সে নাজাত পাবে ومن تخلف عنها غرق আর যে সুন্নতের জাহাজ থেকে দূরে থাকবে সে ধ্বংস হয়ে যাবে من اتبع السنة যে সুন্নতের অনুসরণ করবে وعلماء السنة উলামায়ে সুন্নাতের অনুসরণ করবে ودعاة السنة সুন্নতের দাঈদের অনুসরণ করবে وأهل السنة আহলে সুন্নাহর অনুসরণ করবে بالعقيدة আকীদার ক্ষেত্রে بالفقه এবং ফিকহের ক্ষেত্রে بالتزكية এবং তাসাউফের ক্ষেত্রে بالأخلاق আখলাকের ক্ষেত্রে من كان على السنة في هذا যে এগুলোর ক্ষেত্রে সুন্নতের উপর থাকবে نجا সে নাজাত পাবে ومن تخلف عنها আর যে থেকে দূরে থাকবে واتبع غير السنة সুন্নত ছাড়া অন্য কিছুকে মানবে بالعقيدة আকীদার ক্ষেত্রে بالفقه ফিকহের ক্ষেত্রে بالتزكية তাসাউফের ক্ষেত্রে بالأخلاق আখলাকের ক্ষেত্রে إذا كان على غير السنة যদি এটা সুন্নত ছাড়া হয় غرق সে ধ্বংস হয়ে যাবে مثل الذين تخلفوا عن نوح عليه السلام যেমন নূহ আলাইহিস সালামের জাহাজে যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে فعيشوا على الإيمان তাহলে আমরা ঈমানের উপর জীবন যাপন করব عيشوا على التوحيد তাওহীদের উপর জীবন যাপন করব عيشوا على الطاعة অনুসরণের উপর জীবন যাপন করব عيشوا متبعين للسنة সুন্নতের অনুসরণকারী হব ومتبعين لعلماء السنة উলামায়ে সুন্নতের অনুসরণ করব وسائرين خلف علماء السنة সকলেই উলামায়ে কেরামের পিছনে থাকব الدنيا فانية দুনিয়া ধ্বংসশীল الدنيا ليست باقية দুনিয়া চিরস্থায়ী নয় هنا نحن في امتحان এখানে আমরা পরীক্ষার ফলে আছি أيامنا قليلة আমাদের সময় খুব কম عما قليل سنغادر الدنيا অচিরে আমরা দুনিয়া ছেড়ে যাব يا سعادة من لقي الله بالإيمان সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ঈমানের সাথে يا سعادة من لقي الله بالتوحيد সৌভাগ্যশীল সেই ব্যক্তি যে তাওহীদের সাথে আল্লাহর কাছে যাবে يا سعادة من لقي الله متبعا للسنة সুন্নতের অনুসরণকারী হবে আসল সৌভাগ্যবান سينادى عليه في الآخرة আখিরাতে আমাদেরকে ডাকছে خذ هذا كتابك باليمين এটা তোমার আমলনামা ডান হাতে নাও فأما من أوتي كتابه بيمينه فيقول যে ব্যক্তির আমলনামাটা ডান হাতে দেওয়া হবে সে বলবে فيقول هاؤم اقرءوا كتابيه সে ডেকে বলবে আসো আসো আমার আমলনামা দেখো إني ظننت أني ملاق حسابيه
আমি নিশ্চিতভাবে বিশ্বাস করতাম একদিন এরকম হিসাব হবে। فهو في عيشة راضية অর্থাৎ সে সন্তুষ্টময় জায়গায় শান্তিতে থাকবে। في جنة عالية সমুচ্চ জান্নাতে, قطوفها دانية তার ফলের দানাগুলো কাছে থাকবে। كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية জান্নাতে তাকে বলা হবে তুমি খাও পান করো স্বাচ্ছন্দ্যের সাথে, এটা এই জন্য যে তুমি দুনিয়াতে ভালো আমল করেছো। الدنيا سجن المؤمن وجنة الكافر দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। الآن الذي في السجن এখন যে ব্যক্তি জেলখানায় আছে من الذي يتحكم فيه؟ তার ব্যাপারে কে ফয়সালা দিবে? এখন যারা জেলখানায় আছে, দুনিয়াতে যারা জেলখানায় আছে তাদের ফয়সালা কে দিবে? বিচারক, আল হাকিম। আল হাকিম العسكري আল-আসকারী, صاحب السجن নাম هو الذي يتحكم فيه সরকারের পক্ষ থেকে নির্ধারিত বিচারক তার ব্যাপারে কি ফয়সালা দিবে। هل للسجين إرادة واختيار؟ কোন জেলখানার কয়েদির জন্য নিজের ইচ্ছা স্বাধীনতা আছে কি? يخرج في ساعة معينة يخرج في ساعة معينة সে একটা নির্দিষ্ট সময়ে বের হবে, يدخل في ساعة معينة নির্দিষ্ট সময়ে ঘরে ঢুকবে, يأكل في وقت معين নির্দিষ্ট সময়ে সে তার খাইতে হবে। هناك أعمال كثيرة ممنوع منها এখানে অনেক কাজ এরকম আছে যেগুলো কয়েদি করতে পারবে না, وهناك أعمال مغصوب أن يفعلها আর অনেক কাজ এরকম আছে তাকে করতে বাধ্য করা হবে। أليس كذلك؟ معلوم؟ জেলখানার বিষয়টা এরকম না? الدنيا سجن المؤمن দুনিয়াটা হলো এরকম, মুমিনের জন্য জেলখানা। نحن هنا مسجونين আমরা এখানে আবদ্ধ আছি, مأسورين আমরা কয়েদি আছি। من هو السجان لنا؟ আমাদেরকে কে আবদ্ধ করছে? الله ليس لنا إرادة أمامه তার সামনে আমাদের কোনো ইচ্ছা শক্তি দেখানো যাবে না। ليس لنا اختيار أمامه তার সামনে আমাদের কোনো ইচ্ছা শক্তি হতে পারে না। هناك أعمال ممنوع أن نرتكبها لأنه هو يريد এখানে এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের করা নিষেধ, কারণ আল্লাহ এটা চান। هناك أعمال نفعلها غصبا عنا لأنه هو يريد এখানে এরকম কিছু কাজ আছে যে আমাদের করতে হবে বাধ্য, আমরা যদিও আমরা চাই না, কারণ আল্লাহ চান। قال صلى الله عليه وسلم নবীজি বলেন الدنيا سجن المؤمن وجنة الكافر দুনিয়া হলো মুমিনের জেলখানা আর কাফেরের জন্য হলো জান্নাত। الإمام ابن حجر العسقلاني ইমাম ইবনে হাজার আসকালানী شافعي المذهب তিনি শাফি মাযহাবের অনুসারী, من عسقلان আসকালান রাষ্ট্রে, شمال غزة এটা বর্তমান যে গাজার উত্তর সাইডে। شرح البخاري তিনি বুখারীর ব্যাখ্যা করেছেন। فتح الباري شرح صحيح البخاري তার কিতাবের নাম ফাতহুল বারি শারহ সহিহুল বুখারী। تعرفونه؟ আপনারা চিনেন? نعم. كان قاضيا তিনি বিচারক ছিলেন। وكان إذا خرج معه الناس তিনি যখন বের হইতেন সাথে অনেক লোকজন থাকতো। موكب مفهوم موكب موكب হ্যাঁ, তার সাথে অনেক বাহিনী থাকতো। فمر يوما وهو يركب المركب الجيد একদিন তিনি বের হলেন উত্তম সওয়ারিতে আরোহণ করে। والناس حوله مثل الملك তার পাশে অনেক লোকজন ছিল যেরকম বাদশাকে নিয়ে যায়। فمر على يهودي তিনি যাচ্ছিলেন এক ইহুদির পাশ দিয়ে। فقال له ইহুদি তাকে বলল, يقول نبيكم তোমাদের নবী তো বলছে الدنيا سجن المؤمن وجنة الكافر ইহুদি বলতেছে তোমাদের নবী এই কথা বলছে যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। وكان هذا اليهودي فقير ইহুদি নিজে দরিদ্র গরীব ছিল। فقال له ابن حجر ইবনে হাজার তাকে বললেন, نعم হ্যাঁ নবী যেটা বলছেন। فقال اليهودي এবার ইহুদি বলছে, وأين السجن مما أنت فيه
তুমি তো মুমিন, তাহলে তোমার জেলখানা কই? তুমি তো শান শৌকতে চলতেছো বাদশার মতো। وأين الجنة مما أنا فيه؟ আর আমি কাফের, তো আমার জান্নাত কোথায়? আমি তো গরিব অসহায়। فقال ابن حجر তখন ইবনে হাজার বললেন, يا مسكين হে মিসকিন, أنا فيما أنا فيه من نعيم আমি যে সব নিয়ামতের মধ্যে আছি في سجن এখানে আমি আবদ্ধ। لما ينتظرني من نعيم الآخرة ওই সব নিয়ামতের তুলনায় যে নিয়ামত আমার জন্য আখিরাতে রাখা হয়েছে, وأنت فيه ما أنت فيه ما أنت فيه আর তুমি যে অবস্থার মধ্যে আছো من الفقر দারিদ্রতার মধ্যে, والبأساء কষ্টের মধ্যে, والضراء মুসিবতের মধ্যে, في نعيم এটাই তোমার জন্য নিয়ামত। مما ينتظرك في النار ওইটার তুলনায় আখিরাতে যে শাস্তি তোমার জন্য বরাদ্দ আছে। معلوم؟ فما كان من اليهود إلا أن قال أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله এই ইহুদির সাথে সাথে ইবনে হাজারের এই ব্যাখ্যা শুনে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। فنحن هنا في أسر তো আমরা এখানে ওই হাদিসের উপর نفعل ما يريد الذي سجننا ওই কাজগুলো করব যে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন, কারণ তিনি আমাদেরকে আবদ্ধ করেছেন। نفعل أوامر الله আমরা আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করব, ونفعل أوامر رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের আদেশগুলো বাস্তবায়ন করব مخلصين لله খালেস ভাবে আল্লাহর জন্য, متبعين لرسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূলের অনুসরণকারী হিসাবে, بحب لله আল্লাহর মহব্বতে, وذل لله ذل আল্লাহর সামনে অবনত হয়ে, هذا ما يريده الله عز وجل এটাই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। فعيشوا على الإيمان অতএব ঈমানের উপর থাকেন, عيشوا على التوحيد তাওহীদের উপর চলেন, عيشوا على العبودية উবুদিয়তের উপর চলেন, عيشوا مع القرآن কোরআনের সাথে থাকেন। إياك أن يمر عليك يوم لا تقرأ فيه شيئا من القرآن এমন কোন দিন যেন না যায় যেদিন আপনি কোরআন পড়েন নাই। القرآن كلام الله কোরআন আল্লাহর কালাম, أنزله الله আল্লাহ নাযিল করেছেন। ليكون مصدر عزتنا এটা আমাদের ইজ্জতের উৎস, وكرامتنا এটা আমাদের সম্মান, وسعادتنا আমাদের সৌভাগ্য, وطمأنينة قلوبنا আমাদের অন্তরের প্রশান্তি। تنشأ عليه এটার উপর আপনি চলবেন, ونشئ أبناءك الصغار عليه আপনার ছোট সন্তানকেও কোরআনের উপর চালাবেন। إياك أن يمر عليك يوم دون أن تقرأ القرآن এমন যেন না হয় একটা দিন চলে গেল আপনি কোরআন পড়েন নাই। ذكر زوجتك وأهل بيتك بذلك আপনার স্ত্রীকে এবং পরিবারবর্গকে কোরআনের আদেশ করবেন। حافظوا على الصلوات الخمس 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন في جماعة জামাতের সাথে, خاصة الفجر বিশেষভাবে ফজরের নামাজ, حافظوا على السنن সুন্নতের অনুসরণ করবেন, الضحى চাষের নামাজ আদায় করবেন, قيام الليل রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বেন, الوتر বিতরের নামাজ আদায় করবেন, الصيام النوافل নফল রোজাগুলো রাখবেন। نحن بعد أيام يأتي رجب ويأتي شعبان لاستقبال رمضان إن شاء الله কয়েকদিন পরে রজব মাস আসবে, তারপর শাবান মাস আসবে, তারপর রমজান মাস আসবে। আমরা রোজাগুলো পালন করব, تمرن على الصيام আমরা রোজাগুলো আদায় করব, والقرآن কোরআন পড়ব, استعدادا لرمضان রমজানের জন্য প্রস্তুতি নিব। حافظ أن لا ينزل بطنك إلا الطعام الحلال আপনার পেটকে হালাল মাল দ্বারা হেফাজত করবেন। لا تتكلم فيما يحرم الله আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এরকম কথা বলবেন না। الغيبة النميمة গীবত করবেন না, চুগলখুরি করবেন না, الكذب البهتان মিথ্যা বলবেন না, অপবাদ দিবেন না। لا تستمع الغيبة والنميمة الكذب البهتان গীবত শুনবেন না, মিথ্যা শুনবেন না, চুগলখুরি শুনবেন না। لا تشرب الدخان ধূমপান করবেন না, لا تستمع الغناء গান শুনবেন না। اجعل السنة في وجهك আপনার চেহারায় সুন্নতকে ধারণ করেন, في ثوبك আপনার লেবাসের মধ্যে ধারণ করেন, في حياتك আপনার জীবনের মধ্যে সুন্নত ধারণ করেন। عيشوا على الإيمان والسنة ঈমান এবং সুন্নতের উপর জীবন যাপন করেন। ليلنا مع الإيمان والسنة আমাদের রাতগুলো ঈমান ও সুন্নতের সাথে হবে, نهارنا مع الإيمان والسنة আমাদের দিনগুলো ঈমান ও সুন্নতের সাথে হবে। مع زوجاتنا مع أولادنا
আমাদের স্ত্রীদের সাথে এবং সন্তানদের সাথে, في مدارسنا، في جامعاتنا، في أسواقنا، আমাদের মাদ্রাসা সমূহে, বিশ্ববিদ্যালয়ে এবং বাজার সমূহে كله على الإيمان والسنة. সব কিছু ঈমানের উপর এবং সুন্নতের উপর হবে। وبالإيمان والسنة ঈমান ও সুন্নতের সাথে إن تمسكنا بها যখন আমরা চলবো, دون زيادة عليها এর মধ্যে কোনো কিছু বাড়াবো না ودون نقصان منها এবং এর মধ্যে কোনো কিছু ঘাটতি করব না, نصرنا الله على أعدائنا. আল্লাহ আমাদের উপর সাহায্য করবেন। يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ, إن تنصروا الله তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ينصركم ويثبت أقدامكم. আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে দৃঢ় পথ রাখবেন। لا ينصرنا الله إلا بالإيمان والسنة. আল্লাহ আমাদেরকে ঈমান ও সুন্নতের উপর সাহায্য করবেন। لا ينصرنا الله إلا بالتوحيد. আল্লাহ সাহায্য করবেন না কেবল তাওহীদের উপর থাকলেই করবেন। فإذا عاش أهل بنغلاديش، অতএব হে বাংলাদেশীরা, أهل الشام، শামরা, أهل العراق، ইরাকিরা, أهل باكستان، পাকিস্তানিরা, أهل الهند، হিন্দুস্তানিরা, أهل الصين، চীনওয়ালারা, أهل المغرب، পশ্চিমারা, أهل الجزيرة العربية، আরব উপদ্বীপের লোকেরা, أهل الإسلام جميعا সমস্ত মুসলিমরা إن عاشوا على الإيمان، তারা যদি ঈমানের উপর জীবন إن যাপন করে, عاشوا على السنة، তারা যদি সুন্নতের উপর থাকে, إن عاشوا على التوحيد، তারা যদি তাওহীদের উপর উঠে, إن عاشوا مع القرآن، তারা যদি কোরআনের উপর চলে, أنزل الله نصره عليهم، আল্লাহ তাআলা তার সাহায্য নাযিল করে দিবেন। أنزل الله تمكينه عليهم، আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। أنزل الله تأييده عليهم، আল্লাহ তাআলা তার বিশেষ সাহায্য নাযিল করবেন। أنزل الله ملائكته يدافعون عنهم، আল্লাহ তাআলা তার বিশেষ ফেরেশতার বাহিনী নাযিল করে দিবেন। وهو آت إن شاء الله. এটা অবশ্যই হবে। كما حررت سوريا যেভাবে সিরিয়া বিজয় হয়েছে, سيحرر المسجد الأقصى، অবশ্যই মসজিদে আকসা বিজয় হবে। سيطهر المسجد الأقصى. অবশ্যই মসজিদে আকসা বিজয় হবে। كما كسرت أصنام سوريا যেভাবে সিরিয়ার ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে, سترفع راية التوحيد على مئذنة المسجد الأقصى. ঠিক তেমনি ভাবে মসজিদে আকসার মিনারায় ইসলামের ঝান্ডা উঁচু হবে। هذا المسجد الذي صلى فيه النبي عليه الصلاة والسلام، এটা নবীজির মসজিদ, নবীজি সেখানে নামাজ পড়েছেন। وهو قبلة الأنبياء جميعا. এটা সমস্ত নবীদের তীর্থস্থান। سيحرر، অবশ্যই এটা বিজয় হবে। سيطهر، এটা পবিত্র হবে। سيكون بقبضة المسلمين، এটা মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। سيأتي إليه ملايين المسلمين এখানে মুসলমানরা যাবে عندما نعيش على الإيمان، যখন আমরা ঈমানের উপর জীবন যাপন করব, عندما نعيش على السنة، যখন আমরা সুন্নতের উপর উঠব, عندما نعيش على التوحيد. যখন আমরা তাওহীদের উপর উঠব, فإذا جاء وعد الآخرة যখন আখিরাতের ওয়াদা আসবে। الله يقول لليهود، আল্লাহ ইহুদিদের ব্যাপারে বলেন, فإذا جاء وعد الآخرة যখন আখিরাতের ওয়াদা আসবে, ليسوءوا وجوهكم তাদের চেহারা বিশ্রী হয়ে যাবে। وليدخلوا المسجد كما دخلوه أول مرة، তারা মসজিদে প্রবেশ করবে যেমন প্রথমবার করেছিল। وهو المسجد الأقصى. এটা মসজিদে আকসা। وقال صلى الله عليه وسلم নবীজি বলেন, لا تقوم الساعة কিয়ামত হবে না حتى يقاتل المسلمون اليهود যেই পর্যন্ত মুসলিমদের সাথে ইহুদিদের যুদ্ধ না হবে। فيقتلهم المسلمون মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে, حتى يختبئ اليهودي এমনকি ইহুদি পালাবে وراء الحجر والشجر، গাছের পিছনে, পাথরের পিছনে। فيقول الحجر والشجر. তখন গাছ আর পাথর ডাকবে। ماذا يقول الحجر والشجر؟ গাছ আর পাথর ডাইকা কি বলবে? يا بنغالي، হে বাঙালি, يا باكستاني، হে পাকিস্তানি, يا أردني، হে জর্ডানি, يا فلسطيني، হে ফিলিস্তিনি, يا شامي. হে শামি। هكذا يقول. এভাবে কি ডাক দিবে? يا مسلم. তখন ওই পাথর, ওই গাছ ডাকবে, যে গাছের পিছনে ইহুদি পালাইছে, এই গাছে ডাক দিয়ে বলবে, হে মুসলমান, يا مسلم، হে মুসলমান, يا مسلم، হে মুসলমান। يا عبد الله. নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর!
দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর يا مسلم يا عبد الله তখন দাস আর পাথর ডাক দিবে হে মুসলিম বলে, হে আল্লাহর বান্দা বলে। معناه এটার অর্থ হলো إن عشتم على الإسلام তোমরা যদি ইসলামের উপর জীবন যাপন করো, إن عشتم على التوحيد তোমরা যদি তাওহীদের উপর জীবন যাপন করো, إن عشتم على الطاعة তোমরা যদি আল্লাহর অনুসরণ করো, إن عشتم على العبودية তোমরা যদি উবুদিয়তের উপর চলো, يا مسلم হে মুসলিম, يا عبد الله হে আল্লাহর বান্দা, هذا يهودي خلفي تعال فاقتله আমার পিছনে ইহুদি লুকায় আছে, আসো হে মুসলমান তাকে হত্যা করো। الحجر والشجر গাছ আর পাথর يقفون معنا في آخر الزمان শেষ জামানায় তারাও দাঁড়িয়ে যাবে إذا عشنا على الإيمان যদি আমরা ইসলামের উপর চলি, إذا عشنا على التوحيد যদি আমরা তাওহীদের উপর উঠি। هذا ما أردنا أن نقوله اليوم এটাই আজকে বলতে চাচ্ছি আপনাদেরকে, أن نجدد الإيمان في قلوبنا جميعا আমরা সকলেই আমাদের অন্তরের মধ্যে ঈমানকে তাজা করব, أن نجدد التوحيد আমরা তাওহীদকে أن তাজা نجدد, করব, أن نجدد السنة আমরা সুন্নতকে তাজা করব, وأن نعيش عليها এটার উপর জীবন যাপন করব। نسأل الله أن يوفقنا وإياكم لما يحب ربنا ويرضى আল্লাহ যা চান এবং পছন্দ করেন, আল্লাহ যেন আমাদের সকলকে তা করার তৌফিক দান করেন। وجزاكم الله خيرا على حسن استماعكم আপনারা সুন্দরভাবে যে শুনছেন, আল্লাহ এটার উত্তম বিনিময় দান করুন। وما شاء الله هذه الحفلة يعني نزلت فيها السكينة আল্লাহর ইচ্ছায় আমি বুঝতেছি যে এই মাহফিলে আল্লাহর বিশেষ সাকিনা নাজিল হইতেছে। وهذا من بركات التوحيد এটা তাওহীদের বরকত, من بركات الإيمان ঈমানের বরকত, من بركات السنة সুন্নতের বরকত। اللهم أحينا على الإيمان হে আল্লাহ আমাদেরকে ঈমানের উপর জীবন যাপন করার, والتوحيد তাওহীদের উপর জীবন যাপন করার, والاستقامة ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, والعبودية উবুদিয়তের উপর থাকার তৌফিক দান ولزوم করেন, السنة এবং সুন্নতের উপর থাকার, وأمتنا عليها يا حي يا قيوم এবং এটার উপরে আমাদেরকে মৃত্যু দান করেন হে চিরঞ্জীব সত্তা।